তো গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে নতুন এক ব্লগ নিয়ে। তো চলো, রবিবারে বাজারে আমার বরমশাই কী করছে তোমাদের দেখাই। তো চলো, আজকে কিন্তু আমি ওকে কাজ করাচ্ছি। তো চলো, কি কাজ করছে দেখো। এই যে এখানে আমাদের গঙ্গার জল আসে, টাইম কলের জল। ওই জলটা ওকে দিয়ে তোলাচ্ছি। সব জায়গায় জল ধরছে, ওকে পুরো দেখানো যাবে না, খালি গায়ে রয়েছে, তাই ওকে দিয়ে জলগুলো তোলাচ্ছি। পাম্প চালালেও জল হয়ে যেত, কিন্তু গঙ্গার জলে স্নান করলে চুলটা কম ওঠে, আর পাম্পের কুয়ার জল তো চুলটা একটু বেশি ওঠে। তো দেখো, ওকে দিয়ে আজকে জল ধরিয়েছে। বোতলে খাবার জলগুলো ও ধরেছে। তো চলো, ও জল ধরে নিক, আমারও টুকটাক কিছু কাজ আছে। কিছু কাজ বলতে যে কটা বাসন পড়ে আছে, বাসনগুলো মেজে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো চলো। A few moments later. আর এই যে দেখো, আমার এখানে বিছানা পড়ে আছে, এখন বিছানা গোছাতে হবে। আর এই ঘরেতে দেখো আমার ছেলের অবস্থাখানা দেখো, দেখতে পাচ্ছ? দেখো দেখো আমার বরের কাণ্ড। এই যে এখানে ইলিশ মাছ নিয়ে এসেছে। আমার ছেলে কিন্তু ইলিশ খায় না, মানে খেতে পায় না, কাটা মাছ তো। তো এই যে ও ইলিশ নিয়ে এসেছে, আজকে ইলিশ হবে। আর মাথাটা দিয়ে এই যে পুঁই শাক হবে। আর ছেলের জন্য ডিম করতে হবে। মাংস আনেনি, আমি খাই না বলে এদের মাংস আনাটাও অনেকটা কমে গেছে। এই যে ইলিশ, আমার মাও আজকে ইলিশ খাওয়ার জন্য বলেছিল, যাওয়ার জন্য, তো ওই নিয়ে এসছে এই যে বাজার থেকে। তো চলো, রান্নার জোগাড়টা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছে। A few moments later. তো দেখো বন্ধুরা, আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে, তোমাদের দেখাইনি। আর এখানে আমি বসিয়েছি মাছের ঝোল, শুধু জিরে ফোড়ন দিয়ে করবো মাছের ঝোল। এই যে আলু দিয়ে আর বেগুন দিয়ে মাছের ঝোল। আলুটাকে একটু ভেজে নেবো। চলো আমি আলুটা ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। আলুটা ভেজে বেগুনটা আজকে আর ভাজবো না। বেগুনটা কী করবো, যখন মানে ঝোলটা একটু ফুটবে তখন বেগুন দিয়ে দেবো। আগে রান্না যেরকম করতো সেরকমভাবে একটু করে দেখবো। মাছটা কিন্তু ভালো। এই দেখো, মাছ দিয়ে তেল দিয়েছে, মাছের তেল। আর এখানে আছে ইলিশ মাছ ভাজা। আর একটা মাথা ছিল, ওটা দিয়ে আমি পুঁই শাকের ঘ্যাট করেছিলাম। তো চলো এই আলুটা ভেজে নিই, তারপরে কথা বলছি। A few moments later. দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু মাছের ঝোল কমপ্লিট। আমি কিন্তু বেগুনটা ভাজিনি, তোমাদের বলেছিলাম এই ঝোলটা ফুটে ওঠার সময়, আমি ফুটে উঠলে তারপরে আমি বেগুনটা দিয়ে দিয়েছি। আর এই যে ইলিশ মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল। তো চলো, আমার কিন্তু এখনও বাকি কাজ বাকি আছে। কারণ এই যে তুমি দেখো রান্নাঘরটা, রান্না করার পরে না আমি গুছিয়ে রান্না করতে পারি না, আমার একটু এরকম প্রবলেম হয়। এই যে পুরো একদম এটা ওটা ইয়ে হয়ে রয়েছে, এগুলো সব গুছিয়ে নিই, তারপরে দেন স্নান টান করে এসে আবার খাওয়ার সময় তোমাদের সামনে আসছি। মাছের ঝোলটা, এই যে মাছের ঝোল। তো এই যে আমরা খেতে বসেছি দুপুরবেলা, ইলিশ মাছের ঝোল, পুঁই শাক চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে, আর এখানে আছে মাছের তেল। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে মনে পড়লো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তোমরাও আমাদের ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নেবে, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড সাবধানে থেকো।